আসসালামু আলাইকুম। মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট মিন্স 5 স্টার দিয়েছি কি জন্য? 5 স্টার অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যাফার্মেটিভ হেবোধক বাক্যকে না বোধক বাক্য করার জন্য। তাহলে হেবোধক বাক্যকে না বোধক বাক্য করার জন্য চেঞ্জিং সেন্টেন্সে আমি কি ইউজ করব? প্রথম পার্টে আমরা অনেকগুলো জেনেছি, দ্বিতীয় পার্টে আজকে জানবো আমরা অলওয়েজ থাকলে নেভার, অ্যাফার্মেটিভ নেগেটিভ। টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু থাকলে সো, অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সোনার হেড ডট ডট দেন। তারপরে অ্যাজ অথবা সো ডট ডট এস থাকলে নট লেস দেন। সুপারলেটিভ সেন্টেন্স অথবা দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকলে পজিটিভ সেন্টেন্স করা যায় নো আদার দিয়ে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এখানে প্রথমে নো আদার দিয়ে করতে পারি আমরা, নো আদার ইউজ করে। ঠিক মেনি থাকলে নট এ ফিউ, মেনি, যেমন আই হ্যাভ এ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস। আর লিটল থাকলে নট মাচ। ঠিক মাচ থাকলে নট এ লিটল। এ ফিউ থাকলে নট মেনি। আবার যদি আপনি এগুলো রিহার্সাল করেন তাহলে আপনার জন্য আরো ইউজ হবে। অর্থাৎ অলওয়েজ থাকলে নেভার, তারপরে অ্যাফার্মেটিভের নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ শব্দটার নেগেটিভ শব্দটা হবে। ঠিক টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু থাকলে এই সূত্রটা আপনি ভালো করে দেখেন। সো হবে, তারপর অ্যাডজেক্টিভ হবে, তারপর দ্যাট হবে, সাবজেক্ট হবে, ক্যান নট অথবা কুড নট হবে। ঠিক অ্যাজ সুন অ্যাজ থাকলে আপনাকে ওই জায়গায় নো সোনার হেড, তারপরে আপনাকে বাকি এখানে যে অংশটুকু থাকবে ওটা বসাবেন, তারপর দেন বসাবেন, তারপর বাকি অংশটুকু বসাবেন। অ্যাজ সো ডট ডট এস থাকলে নট লেস। এরপরে আপনার এখানে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হবে, সেই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসে তারপর দেওয়া হবে। ঠিক এভাবে সুপারলেটিভ সেন্টেন্স অথবা বি প্লাস অ্যাডজেক্টিভ থেকে সেটা পজিটিভ সেন্টেন্স হয়ে যাবে, এবং সেটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই নো আদার ইউজ করার চেষ্টা করতে হবে। তারপর মেনি থাকলে নট এ ফিউ, ইজি। আর লিটল থাকলে নট মাচ, মাচ থাকলে নট এ লিটল, এ ফিউ থাকলে নট মেনি। আশা করি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনি একটা অ্যাফার্মেটিভ বাক্যকে খুব সহজে নেগেটিভ করতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।